আর বাকি যে ডিমগুলো ছিল সেগুলো এখন ধুয়ে এই যে জলটা মানে শুকিয়ে আর কি রেখে দেবো ফ্রিজে। তারপর দেখো এখানে তোমরা তো অনেকেই জানো, মাঝে মধ্যে ভিডিওতে আমি দেখাই যে আমাদের 10-12 কিলো করে কিন্তু দুধ হয়। যেটুকু আমরা খাওয়ার জন্য রাখি সেটুকু তো রাখি, আর বাকিগুলো কিন্তু বিক্রি করে দেই। আর আজকে এখানে 1.5 কিলো দুধ ছিল, আজকে 1.5 কিলোই দুধ রেখেছিলাম, আর 10 কিলো দুধ যিনি নেয় ওনাকে দিয়েছিলাম, বিক্রি করেছিলাম আর কি। আর 1.5 কিলো 2 কিলো দুধ কিন্তু আমাদের প্রত্যেক দিনই লাগে। তো দেখো তারপর চলে এসেছি বিছানাটা গুছিয়ে নি। তো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব, তারপর প্রচুর কাজকর্ম রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যভাবে সাজিয়েছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু হলেও বড় হয়ে গেছে, প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিও, তোমাদের অনেক ভালো লাগবে। তো জানি না তোমরা কে কে আছো এতক্ষণ আমার সঙ্গে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে, আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই লেপটা না ভাঁজ করতে আমার অনেকটাই কষ্ট হয়, তোমরা তো দেখতেই পেলে, মানে ভীষণ ভারী বড় একটা ল্যাপ। তো অনেক কষ্ট হলেও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এলোমেলো করে ফেলে রাখলে তো আর চলবে না। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা পড়ে রয়েছে। তো ভাবলাম একটা র্যাক আমার শাশুড়ি মায়ের ঘরে আছে, ওই র্যাকটা এনে এখানে আমি বাঁধবো। তো সেই র্যাকটা আমি বের করে, এই যে দেখো এই যে কর্নারে দেখা যাচ্ছে, র্যাকটা আমি ধুয়ে রোদে দিয়ে রেখেছি। যতক্ষণ পর্যন্ত জল না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো না। অনেকগুলো বেডশিট ধোয়ার ছিল, অনেকগুলো বলতে 2টো বেডশিট, অনেকগুলো জামা কাপড়, তো সেগুলো আমি ধুয়ে মেলে দিচ্ছি। আর এগুলো কাজ করতে করতে কিন্তু আমার র্যাকটার জলগুলো একদম শুকিয়ে যাবে। তো দেখো এই যে বেড কভারগুলো এই যে সব ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের নতুন ঘরে মিস্ত্রিরাও কাজ করছে, যেহেতু ছাদ খোলার কাজ এখনও চলছে, মিস্ত্রিরা মাঝে কিন্তু কিছুদিন প্রায় 1 সপ্তাহ মতো কাজে আসেনি। যেহেতু ছাদ খোলার কাজ চলছে, প্রত্যেক দিন একই রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, তাই কিন্তু আমি তোমাদের আর দেখাই না। তো এখনও প্রায় 2-3 দিনের কাজ বাকি আছে। প্রত্যেক দিন যদি আসতো তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু প্রত্যেক দিন আসে না, তাই
আমি স্নান করতে চলে যাব। আর চিরুনিগুলো সব গুছিয়ে নিলাম, আর শাশুড়ি মায়ের ঘর থেকেও মায়ের চিরুনিগুলো সব বের করে নিয়ে যাব স্নান করতে। চিরুনিগুলোও কিন্তু আমি পরিষ্কার করে আনবো আজকে। তো দেখো ফাঁকা জায়গাটা কিন্তু কভার হয়ে গেছে, এখন কিন্তু দেখতে আমার চোখে তো অনেক ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, প্রায় 5টা বেজে গেছে, এখন বাইরে এখনও আলো আছে। তো প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা টাইমে আমি দরজা নয় জানলাগুলো সব বন্ধ করে দেই, আর পর্দাগুলোও কিন্তু আমি লাগিয়ে দেই, যাতে বাইরে থেকে মশা ঘরের ভিতরে ঢুকে না যায়। আর আমাদের ঘরের পিছনেই কিন্তু একটা মানে ডোবা মতো আছে, তো এই জন্য কিন্তু জানলা পর্দাগুলো সব বন্ধ করে দিলাম। আর আজকে কিন্তু আমি রান্না করিনি, সবাই আমার জায়ের বাড়ি থেকে খেয়ে এসেছে, সেখানে একটা অনুষ্ঠান ছিল, আর শাশুড়ি মা কিন্তু আমার জন্য খাবার নিয়ে এসেছে। তো এটা দিয়েই রাতে খাওয়া দাওয়া করব। আর আমার ছেলে আজকে একটা পুডিং তৈরি করেছিল ফার্স্ট টাইম, এই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেমন হয় না কেমন হয় তো পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে